মুসল্লিয়ানে কেরাম, আমাদের বিভিন্ন মসজিদে গেলে দেখা যায় যে আমাদের মুসল্লিয়ানে কেরাম বুঝে হোক অথবা না বুঝে হোক কিছু ভালো কাজ করতে গিয়ে কিছু আপনার উল্টাপাল্টা কাজ করে ফেলে। তার থেকে একটি কাজ হচ্ছে, যখন আমরা পিছন থেকে দেখি যে ইমাম সাহেব লম্বা টান মারছেন, রুকুতে চলে যাবেন, একটা আছে না যে শেষ দিকে একটু লম্বা টান দেয়া হয়, লম্বা টান দিছেন মানে টান পড়া শেষ, আর কেরাত শেষ মানে উনি রুকুতে চলে যাবেন। আর ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে আমি ধরতে না পারি তাহলে তো আমার এই রাখারটাই যাইব, সেই জন্য ওই পিছন থেকে দৌড় মারে। এরকম মুসল্লিয়ানে কেরাম মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে নামাজ পড়লেও দেখা যায়, আর এখানে নামাজ পড়া অবস্থায় বোঝা যায়। গটুর গাটুর আওয়াজ শোনা যায়, খুব খুব ক্লান্ত শ্রান্ত হয়ে আসেন, আসিয়া জুতা আস্তে করে রাখার সময় পান না, বরং ইটা মারি ফেলেন। এরকম হয় নাকি হয় না? এটা শুধু আপনাদের বর্তমান সময়ের মসজিদের ইমাম সাহেবরা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছিলেন, আর ফাসামিআ জালজালাতান খালফাস সাফ, একটা আওয়াজ শুনলেন, লম্বা নিঃশ্বাস, একজন আসছে একেবারে শ্বাস ফেলাইতে পারেন না, অরুস্থুল আওয়াজ শুনলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, মা শানুকুম, বুঝলাম না কি হয়েছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম দৌড় মারছি আমি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ভালো কাজের আগ্রহেই দৌড় মারছো বুঝছি, তুমি ভালো কাজ বেশি করে করার চেষ্টা করো, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। জাদাকাল্লাহু হিরসান, নবীজি বললেন ভালো কাজে তোমার লালস এবং আগ্রহকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন, কিন্তু এরকম কাজ লা তাউদ, দৌড়িও না। এই দৌড়াইয়া ভালো কাজ করার কোনো অর্থ নেই। লা তাউদ, লা তাউদের দুই ব্যাখ্যা করা হয়েছে, যে তুমি দ্বিতীয়বার এরকম কাজ করিও না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যখন আমরা ইমামকে দেখি তিনি রুকুতে চলে যাচ্ছেন, আর আমি একটু তাড়াহুড়া না করলে রুকুতে তাকে পাবো না, আর না পাইলে রাকাতটা ছুটে যাবে, তখন নবীজি এই জায়গার মধ্যে বলে দিলেন, যখন একামত হয় তখন তোমরা ফাতুহা, নামাজে আসবে, ওয়া আলাইকুম বিসসাকিনা, ধীরস্থিরতার সহিত আসবে। কারণ নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত ধীরস্থিরতার সহিত আদায় করার দরকার। এখন যদি তুমি দৌড়াইয়া আসো তাহলে তোমার সাকিনা থাকবে না, তুমি তোমার হার্টের টপনিং বাড়ার কারণে, এরকম একটা শ্বাসের উপরে শ্বাস, এটা করার কারণে তুমি তো ঠিকমতো কিছু করতে পারবে না, তোমার নামাজের মধ্যে শান্তি প্রশান্তি আসবে না, নামাজের মধ্যে খুশু খুজু আসবে না, মনোযোগিতা আসবে না। তো এক রাকাত ফাইতা করি সপ্তাহ উড়ে গেলি ভাই, সপ্তাহ কইলি ভাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবাই যে নামাজ শুরু হয়ে গেছে তখন তাড়াহুড়া করে আসবে না, বরং ধীরস্থিরতার সহিত সাকিনার সহিত আসবে। তাহলে আমার যে নামাজ ছুটে গেল সেগুলি কি করব? নবীজি বললেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাইবা ইমামের সাথে ততটুকু পড়ে নিবাই, ওমা ফাতাকুম ফাতিম্মু, আর যতটুকু ইমামের সাথে থেকে তোমার ফৌত হয়ে যাবে, যতটুকু তুমি ইমামের সাথে পাবে না সেইটুকু কিন্তু ক্ষতিপূরণের সুযোগ আছে। ইমাম সাহেবের সালাম ফেরানোর পর তুমি দাঁড়িয়ে সেইটুকু পূরণ করে নিবে, পুরা করে নিবে। তাহলে ইমাম সাহেবের সাথে যদি দুই এক রাকাত ছুটে যায়, তাহলে এটার যেহেতু বিকল্প ব্যবস্থা আছে শরীয়তে, তাহলে তো আমাদের এখানে দৌড়ানোর তাড়াহুড়া করার কোনো দরকার নাই। কিন্তু আমরা কেউ বুঝিয়াও করি, না বুঝিয়াও করি। কোনো সময় দেখি জানরা শুনরা মানুষ এরকম করে, হয় কোনো মতো ধরে লইলে তো আমার রাখারটা হয়ে যাব, আর পরে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর আবার উল্টা আবার নামাজ আরো কিছু পড়ার দরকার হবে না। না, এটা তরিকার খেলা। যখন একামত হবে বা যখন নামাজ চলে যাচ্ছে এক রাকাত চলে যাচ্ছে মনে হবে, আপনি স্বাভাবিকভাবে আসবেন, দৌড়াদৌড়ি করবেন না, এমন হাঁটবেন না, এমন দৌড়বেন না যে দৌড়াদৌড়ি করার কারণে হয়তো টাইলসের মধ্যে পা পিছলে গিয়ে আপনার হয়তো বিরাট বড় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে,
অথবা আসলেন, আসার পর শ্বাস ফেলবেন নাকি আপনি কোনো কিছু তসবিহ পড়বেন না কি করবেন। নামাজের মধ্যে একাগ্রতা, নামাজের মধ্যে মনোযোগিতা, নামাজের মধ্যে সাকিনা, শান্তি প্রশান্তি আসবে না। আর নামাজের মধ্যে বড় বিষয় হচ্ছে শান্তি প্রশান্তি আসে। ধীরস্থিরতার সহিত, মনোযোগিতার সহিত নামাজ পড়াটাই হচ্ছে কাম্য। সেজন্য আমরা এটা খুবই খেয়াল করব। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় দৌড় মারে, কেউ আর ভাব ইসলাম হয়ে পড়িয়ে যায়, আবার কেউ আছে পড়ে না, কিন্তু ওইখানে যখন দাঁড়ায় শ্বাস, লম্বা শ্বাস ফেলে। এখন এটা তো নামাজের আদবের খেলাফ। নামাজ হবে একেবারেই মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ করে। নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কান কথা বলা। বুখারী শরীফের হাদিস, ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কান কথা করে, কানাকানি করে। সুতরাং আল্লাহর সাথে কথা আমরা বলবো, আবার লম্বা লম্বা নিঃশ্বাস ফেলবো, এটা তো আদবের খেলা। এর কারণে আমরা এটা খুবই খেয়াল করব। নামাজ 1 রাকাত 2 রাকাত যদি ছুটেও যায়, তারপরেও আমরা এরকম দৌড়াদৌড়ি করব না, কারণ এর বিকল্প ব্যবস্থা আছে। এত কষ্ট করে বাসা থেকে আসলাম, আর 2 মিনিট আর 1 মিনিটের ব্যবধানের কারণে কি আমরা এত তাড়াহুড়া করব, এত হায় হুতাশ করব? আমেরিকায় আরেক ভাই গুরুতর অসুস্থ, লাইফ সাপোর্টে আছেন, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন।